বন্ধুরা এখানে 11 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত? আমাদেরকে মূলত ভাজ্য কি করতে হবে? নির্ণয় করতে হবে। বন্ধুরা ভাজ্য নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? ভাগশেষ কত সেটা আগে নির্ণয় করতে হবে। আমরা ভাগশেষটা কিভাবে নির্ণয় করব? এখানে ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজক কত? ভাজক যদি 78 হয় তাহলে 1/3 মানে 3/1। তাহলে এই যে 78 কে আমরা 3 দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে কি ভাজক কত? ভাজক সমান কত? 78। ভাজক সমান 78, ভাগফল সমান কত? ভাগফল হচ্ছে 25। ভাগফল হচ্ছে 25। ভাগশেষ সমান কত? ভাগশেষ হলো ভাজকের 1/3। 1/3 মানে 3/1। তাহলে ভাগশেষ সমান আমরা 78 কে 3 দ্বারা কি করে দেব? 3 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা পেলাম কত? 78 কে যদি 3 দ্বারা ভাগ করি 78, 7 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে কত? 3 দুগুণে হচ্ছে 6। 7 থেকে 6 বিয়োগ করলে 1। 1 কে 3 দ্বারা ভাগ যাবে না, উপর থেকে 8টা নিচে নিয়ে আসতে হবে। 3 6 কত? 3 6 হচ্ছে 18। তাহলে আমরা পেলাম 18 থেকে 18 বিয়োগ করলে 0। আমরা পেলাম কত? 26। তাহলে ভাগশেষ পেলাম কত? ভাগশেষ হচ্ছে 26। বন্ধুরা আমরা এখানে ভাজক পেলাম, ভাগফল পেলাম, ভাগশেষ পেলাম। আমাদের নাই কি? ভাজ্য নাই। তাহলে আমাদের কি করতে হবে? ভাজ্যটা নির্ণয় করতে হবে। বন্ধুরা ভাজ্য নির্ণয়ের একটা সূত্র রয়েছে, আমরা সেই সূত্রটা এখানে কি করব? এখানে লিখব। আমরা জানি ভাজ্য সমান কি? ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল, যোগ ভাগশেষ। বন্ধুরা এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এখানে আমরা ভাজক পেলাম কত? ভাজক হচ্ছে 78 গুণ ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে 25 গুণ 25, এখানে যোগ ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 26। এখন আমরা কি করব? সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করা সেটা করব, আমাদের উত্তর মিলে যাবে। এখানে 78 কে আমরা প্রথমে 25 দ্বারা গুণ করব। 5 8 কত? 5 8 হচ্ছে 40। 40 থেকে শূন্যটা আমরা এখানে বসাবো, হাত আছে 4। 5 7 35, 35 আর 4 কত? 39। এখন আমাদের 5 এর কাজ শেষ, 2 এর কাজ শুরু করার আগে এখানে একটা শূন্য বসাতে হবে। 8 দুগুণে কত? 8 দুগুণে হচ্ছে 16। 16 থেকে প্রথমে 6টা আমরা এখানে বসাবো, হাত আছে 1। 7 দুগুণে 14, 14 আর 1 কত? 15। তাহলে আমরা এখন সংখ্যাগুলো যোগ করে দেব। 0 0 যোগ করলে 0, 9 আর 6 যোগ করলে 15। 15 থেকে প্রথমে 5টা আমরা এখানে বসাবো, হাত আছে 1। 5 5 3 8, 8 আর 1 কত? 8 আর 1 হচ্ছে 9। এখানে আছে 1, একটা বসে যাবে। 1950। 1950 যোগ কত? যোগ 26। 1950 এর সাথে আমরা 26টা কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে 6 আর 0 যোগ করলে 6, 2 আর 5 যোগ করলে 7। এখানে 9টা বসে যাবে, এখানে একটা বসে যাবে। তাহলে আমরা ভাজ্য পেলাম কত? 1976। আমরা এখন এখানে লিখবো সুতরাং নির্ণেয় ভাজ্য। সুতরাং নির্ণেয় ভাজ্য সমান 1976। বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।
পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।